বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আজ আমাদের মদিনা বুক অন এর ইনশাআল্লাহ শেষ ক্লাস। আজকে বেসিক্যালি আমরা মদিনা বুক অন রিভাইজ দিব যে নিয়মগুলো। তো সিরিয়ালি হবে না, ইনশাআল্লাহ আমার যেভাবে পছন্দ হয়েছে আমি সেভাবে সাজাইছি আর কি, যেভাবে আমার কাছে মনে হয়েছে ভালো। তো প্রথমে আমরা যে নিয়মটা দেখব সেটা হলো এক বচন, দ্বিবচন, বহু বচনের নিয়ম। আর যেমন প্রথম উদাহরণ যেটা আছে সেটা হলো আছে তলিবুন অর্থ ছাত্র। তলিবুনের স্ত্রীবাচক হলো তলিবাতুন, অর্থাৎ একটা গোলতা যুক্ত করছে। তলিবুন থেকে তলিবুন অর্থ ছাত্র, তলিবাতুন অর্থ ছাত্রী। সেভাবে মোয়াল্লিমুন অর্থ শিক্ষক, মোয়াল্লিমাতুন অর্থ শিক্ষিকা। এবার যদি আমরা এক বচন থেকে দ্বিবচন করি তাহলে দ্বিবচন করতে গেলে আমাদের আলিফ নুন যুক্ত হয় আনি। যেমন তলিবুনকে দ্বিবচন করতে গেলে তলিবানি, মোয়াল্লিমুনকে দ্বিবচন করলে মোয়াল্লিমানি। এখন স্ত্রীবাচকের শব্দের ক্ষেত্রে কি হবে? তলিবাতুনটা কি হবে? এই গোলতাটা নর্মাল তাতে পরিবর্তন হয়ে যাবে। এখানে চিহ্নটা উল্টা দিকে হয়েছে। গোলতাটা নর্মাল তাতে পরিবর্তন হয়ে যাবে এবং আনি যুক্ত হবে। যেখানে যেমন আনি যুক্ত হয়েছিল এখানেও আনি যুক্ত হবে। তলিবাতুন থেকে হবে তলিবা তানি, মোয়াল্লিমাতুন থেকে হবে মোয়াল্লিমা তানি। এবার জাম বা বহুবচনে কি হবে? যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে উনা যুক্ত হবে। স্ত্রীবাচক শব্দ যুক্ত হইলে শেষের যে গোলতা ছিল সেই গোলতাটা বাদ দিয়ে নর্মাল যে মুসলিমুন ছিল এখানে আতুন যুক্ত হবে। ইয়েস আফরাজ। ও স্যার, কাটা কাটা শোনাচ্ছে শব্দ। আমার ওয়াইফাই সবাই কাছে কাটাকাটি শোনাচ্ছে। হ্যাঁ ওস্তাদ, কাটা কাটা শোনাচ্ছে। কাটা কাটা শোনাচ্ছে না? আচ্ছা, এরকম তো হওয়া কথা না। দেখি এটা 5G-তে কানেক্ট নাই। ঠিক আছে তো আমাদের। ঠিক থাকা কথা, ঠিক থাকা কথা। ঠিক থাকা কথা, হ্যাঁ। ঠিক আছে। তো তলিবুন আছে, তলিবুন অর্থ ছাত্র, এটার বহুবচন হলো তলিবুনা। মুসলিমুনের বহুবচন মুসলিমুনা। তো স্ত্রীবাচক যখন হবে তখন এই গোলতাটা বাদ দিয়ে নর্মাল যে তলিবুন ছিল এটার সাথে আতুন যুক্ত হবে। তাহলে তলি বা আতুন। মুসলিমাতুন মেইন ছিল মুসলিমুন, তো এটার সাথে আতুন যুক্ত হলে হবে মুসলিমাতুন। এটা হলো বহুবচনের বিষয়গুলো। তো এখানে একসাথে দেওয়া আছে। তলিবুন থেকে দ্বিবচন হবে তলিবুন, তলিবানে, বহুবচন তলিবুনা। সেভাবে তলিবাতুন, তলিবাতানি, তলিবাতুন। মুআল্লিমুন হবে মুআল্লিমুন, মুআল্লিমানি, মুআল্লিমুনা। মুসলিমুন হবে মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। স্ত্রীবাচকের ক্ষেত্রে মুআল্লিমাতুন, স্যার, মুআল্লিমাতানি। ইয়েস। হ্যাঁ। এমনি হাতে বলতে গেছিলাম যে ক্যামেরা অফ হয়ে গেছিল। মুআল্লিমাতুন থেকে হবে মুআল্লিমাতুন, মুআল্লিমাতানি, মুআল্লিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। এরপরে নেক্সট আমরা হাজা হাজহিটা দেখব। হাজা হলো এক বচন ছেলে, হাজহি এক বচন মেয়ে। জালিকা দূরের মানে আর হলো নিকটের, নিকটের এক বচক পুরুষ। হাজা অর্থ দিস, হাজহি মানেও দিস। তো হাজা হলো ছেলেদের জন্য, হাজহি মেয়েদের জন্য। জালিকা তিলকা অর্থ হলো দ্যাট। জালিকা হলো দূরের পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য, তিলকা হলো দূরের স্ত্রীবাচকের জন্য। হাজানি অর্থ, হাজা অর্থ এটি, দিস এটার দ্বিবচন। এই দুটি। আর হাতানি হলো হাজহির বহুবচন। এই দুটি স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্য। হা উলাই মানে হলো এরা, এটা পুরুষবাচক স্ত্রীবাচক দুটোর জন্যই। উলাইকা মানে ওরা, এটাও দূরের অনেক মানুষের জন্য, পুরুষবাচক স্ত্রী দুইজনের জন্য। এখানে দেওয়া আছে এই ওই ওই, এই দুইজন, এরা তারা। এবার বাক্যের সাথে দেখাইছে, যেমন তলিবুন মানে ছাত্র, তাহলে এটাকে বোঝানোর জন্য হবে হাজা তলিবুন, এটি একটি ছাত্র। তলিবাতুন যেহেতু স্ত্রী সেহেতু হবে হাজিহি তলিবাতুন, এটি স্ত্রী, এটি ছাত্রী। ওরকমভাবে মুআল্লিমুন অর্থ শিক্ষক, এটাকে জালিকা যুক্ত হবে, ওই একজন শিক্ষক। তিলকা মুআল্লিমাতুন, ওই একজন শিক্ষিকা। এখন যদি দ্বিবচন হয় তাহলে তলিবানি, তলিবানি অর্থ দুইজন ছাত্র, তাহলে এখানে আমাদের ইসমে ইশারাও দ্বিবচন ব্যবহার হবে, হাজানি। তলিবাতানি দুইজন ছাত্রী, তাহলে আমাদের এখানে ইসমে ইশারা ওই হাজিহির দ্বিবচন ব্যবহার হবে, হাতানি, তলিবাতানি, এই দুইজন ছাত্র। তিলকা জালিকার বহুবচন লাগবে না, হবে মুসলিমুনা। অ্যাকচুয়ালি হাজানি, হাতানি, হাতানিও ওরকম লাগে না। মুসলিমুনা অর্থ মুসলমানরা, তাহলে এটার জন্য আমরা ইসমে ইশারা ব্যবহার করবো হা উলাই, হা উলাই মুসলিমুনা, এরা মুসলমান পুরুষ। আর দূরবাচক উলাইকা মুআল্লিমাতুন, হ্যাঁ, তারা শিক্ষাগণ। মুআল্লিমাতুন অর্থ একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন অর্থ শিক্ষিকাগণ। তো তাদেরকে বোঝানোর জন্য উলাইকা, হ্যাঁ, তারা শিক্ষিকাগণ। তো আরবিতে কিছু বানান, ইংরেজিতে যেমন KNIGHT নাইট, তারপরে KNOW নো, ওরকমভাবে উলাইকার এখানেও টান হবে না, এই অটা এক্সট্রা আছে উলাইকা, হ্যাঁ।
আরবিতে ওরকম তেমন একটা নাই, উলাইকা মালাইকা খুবই রেয়ার দুইটা একটা আছে, তো তার মধ্যে এটা একটা। এরপরে আমাদের প্রোনাউন আছে আরবিতে 14টা, সেই প্রোনাউনগুলো এখানে আছে। হুয়া, সে, হুমা তারা দুইজন, হুম তারা সকলে, এটা পুরুষবাচক শব্দের জন্য। এবার স্ত্রীবাচক হিয়া অর্থ সে, হুমা অর্থ তারা দুইজন, হুন্না অর্থ তারা সকলে, এবার এটা স্ত্রীবাচক। এবার আন্তা আন্তুমা আন্তুম পুরুষবাচক, আন্তা অর্থ তুমি, আন্তুমা অর্থ তোমরা দুইজন, আন্তুম অর্থ তোমরা সকলে। এবার আন্তি আন্তুমা আন্তুন্না এটা স্ত্রীবাচক, আন্তি অর্থ তুমি একজন মেয়ে, আন্তুমা তোমরা দুইজন মেয়ে, আন্তুন্না তোমরা সকলে। আর আনা নাহনু, আনা মানে আমি, নাহনু মানে আমরা, এটা আনা আমি ছেলে মেয়ে দুটোর জন্য ব্যবহার করা হয়, নাহনু আমরা দুইজন হইলেও ব্যবহার করে, আমরা অনেকে হইলেও ব্যবহার করে, আবার ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার হয়। তোমরা উদাহরণ দেখি, তলিবুন অর্থ ছাত্র, তাহলে হুয়া তলিবুন সে একজন ছাত্র, হুমা তলিবানি তারা দুইজন ছাত্র, তলিবুনা হুম তলিবুনা তারা সকলে ছাত্র, হিয়া তলিবাতুন সে ছাত্রী, হুমা তলিবাতানি তারা দুইজন ছাত্রী, হুন্না তলিবাতুন তারা ছাত্রীরা, আন্তা তলিবুন তুমি ছাত্র, আন্তুমা তলিবানি তোমরা দুইজন ছাত্র, আন্তুম তলিবুনা তোমরা সকলে ছাত্র, আন্তি তলিবাতুন তুমি ছাত্রী, আন্তুমা তলিবাতানি তোমরা দুইজন ছাত্রী, আন্তুন্না তলিবাতুন তোমরা সকলে ছাত্রী। আনা তলিবুন আমি ছাত্র, অথবা আনা তলিবাতুন আমি ছাত্রী, নাহনু তলিবুনা আমরা ছাত্ররা, অথবা নাহনু তলিবাতুন আমরা ছাত্রীরা। এবার আমরা শিখব হলো সিফাতুন মাউসুফ। এটা সরে গেছে, এটা আমি একবার ঠিক করলাম, পিডিএফ করার পর নষ্ট হয়ে গেছে। মেইন কথা সিফাত এই শব্দটা আগে, সিফাত মানে যে নাউনের গুণ বলা হয়েছে, সিফাত মানে যে নাউনের গুণ বলা হচ্ছে, অর্থাৎ সরি সিফাত মানে গুণ, এটা পুরাই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। এটা আমি ঠিক করলাম বসে বসে আজকে, তারপরও নষ্ট হয়েছে। আচ্ছা যাই হোক, এই পিডিএফটাতে একটু সমস্যা আছে, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, তারপর সব ঠিক করতে পারিনি। তো মেইন কথা হলো, যখন আমি একটা নাউন আর অ্যাডজেক্টিভ যুক্ত করব, যেমন তলিবুন সলিহুন, তলিবুন মানে ছাত্র, সলিহুন মানে কি বলে সৎকর্মশীল, হ্যাঁ, তো ভালো, হ্যাঁ এরকম ভালো বা সৎকর্মশীল এই ধরনের। তো তলিবুন হলো ছাত্র, এটা হলো গিয়ে নাউন, আর সলিহুন হলো সৎকর্মশীল বা ভালো, এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ। তো বাংলায় আমরা কি বলি, আগে অ্যাডজেক্টিভ আসে, তারপরে হলো নাউন আসে, ভালো ছেলে বা গুড বয়, কিন্তু আরবিতে উল্টা, আগে আসবে ছাত্র তারপরে আসবে ভালো, ছাত্র ভালো এরকম আসে। যেমন তলিবুন সলিহুন ছাত্র ভালো, এই তলিবুন এটাকে বলে হলো এটাকে বলে মাউসুফ বা গুণান্বিত, আর সলিহুন হলো সিফাত বা গুণ। তো এর মধ্যে 4টা বিষয় মিল থাকে। প্রথম বিষয় মিল থাকে হলো, ছেলে যদি হয় দুইটাই ছেলে, মেয়ে হলে দুইটাই মেয়ে। যেমন তলিবুন সলিহুন ভালো ছাত্র, এখানে তলিবুনও পুরুষবাচক, এর যে অ্যাডজেক্টিভ এটাও পুরুষবাচক ব্যবহার হয়েছে। তলিবাতুন ছাত্রী, তাহলে এর অ্যাডজেক্টিভও সলিহাতুন স্ত্রীবাচক ব্যবহার হয়েছে, দুইটাই স্ত্রীবাচক। তাহলে আমরা মনে রাখি সিফাত মাউসুফে স্ত্রীবাচক পুরুষবাচকে মিল থাকে, হ্যাঁ, এবং এটা একটা একটা শব্দের মতো আচরণ করে। ভালো ছাত্র ভালো ছাত্রী এরা বাক্য না, বাক্য হইতে গেলে একটা নির্দিষ্ট হইতে হয় আর একটা অনির্দিষ্ট হইতে হয়। এখানে দুইটাই অনির্দিষ্ট, কোনোটার সাথে আল নাই, এর দুইটাই অনির্দিষ্ট, কোনোটার সাথে আল নাই। অনির্দিষ্ট চিনব কি করে, শেষে তানবিন থাকে, আর নির্দিষ্ট চিনব কি করে, আলিফলাম থাকে। তো এরপরে প্রথমে গেল ছেলে মেয়ে মিল থাকবে, এরপরে কি জেন্ডার এগ্রিমেন্ট, জেন্ডার এগ্রিমেন্ট। হ্যাঁ বলো। আমি এটুকুটা একটু ঠিকভাবে বুঝতে পারি নাই। আচ্ছা বলতেছি, যখন সিফাত মাউসুফ ব্যবহার করবা আরবিতে, যে নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ যুক্ত করবা, তখন 4টা বিষয় মিল থাকে। তো একটা হলো জেন্ডার এগ্রিমেন্ট, তার মানে দুইটার জেন্ডার সেম থাকবে। যেমন তলিবুন ছাত্র, তাহলে সলিহুন ভালো ভালো ছাত্র, তলিবাতুন যেহেতু স্ত্রী, তাহলে সলিহুনের স্ত্রী ব্যবহার হবে সলিহাতুন, তলিবাতুন সলিহাতুন ভালো ছাত্রী। এবার মুআল্লিমুন জাইয়িদুন ভালো শিক্ষক, তাহলে তুমি যদি মুআল্লিমাতুন বলো, তাহলে জাইয়িদাতুন ভালো শিক্ষিকা। বুঝতে পারছো? ইয়েস। সেকেন্ড তাহলে হলো, এই সিফাত বলতে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। জি অ্যাডজেক্টিভ। তো ফার্স্টটা হলো গিয়ে নাউন এবং অ্যাডজেক্টিভে মেল ফিমেলে মিল থাকবে। সেকেন্ড অ্যাগ্রিমেন্ট হলো নাম্বার অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ যদি এক বচন হয় এক বচন হবে, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন। যেমন আমরা দেখি তলিবুন সলিহুন, তলিবুনও এক বচন, সলিহুনও এক বচন ভালো ছাত্র, তলিবাতুন সলিহাতুন ভালো ছাত্রী এক বচন দুটাই। এখানে যদি আমি বলি তলিবানি দুইজন ছাত্র, তাহলে আমার সলিহুনও দ্বিবচন করতে হবে, সলিহানি তলিবানি সলিহানি দুইজন ছাত্র। এবার তলিবাতানি যদি বলি দুইজন ছাত্রী, তাহলে সলিহাতানি দুইজন ছাত্রী। তো
দ্বিবচন করতে হবে দুইটা। এবার যদি এখানে তলিবুনা ছাত্ররা বলি তাহলে সলিহুনা, তলিবুনা হবে না, সরি তুল্লাবুন, তুল্লাবুন সলিহুনা, ভালো ছাত্রী। এরপর কি আছে তলিবাতুন সলিহাতুন, তলিবাতুন সলি, এটা সাধারণত তুল্লাবুন পড়ছি আমরা। তলিবাতুন সলিহাতুন, ছাত্রীরা ভালো, তার মানে বহু বচন হইলে অ্যাডজেক্টিভও বহু বচন হবে, মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল। এরপরে নির্দিষ্ট অনির্দিষ্টে, যেমন যদি বলি তলিবুন সলিহুন ভালো ছাত্র, এটা আলিফলাম যুক্ত করলে আত্তলিবু আসলিহু ভালো ছাত্রটি, এটাও পরিপূর্ণ বাক্য না ভালো ছাত্র, আবার ভালো ছাত্রটি এটাও পরিপূর্ণ বাক্য না। কারণ হলো বাক্য হইতে গেলে একটা অংশ নির্দিষ্ট আর একটা অংশ অনির্দিষ্ট হইতে হয়। এখানে তলিবুন সলিহুনে দুইটাই অনির্দিষ্ট, আবার আত্তলিবু আসলিহুতে দুইটাই নির্দিষ্ট, কাজে এটা বাক্য হবে না। বাক্য হইতে গেলে একটা অংশ নির্দিষ্ট হতে হবে এবং আর একটা অংশ অনির্দিষ্ট হতে হবে, যেমন আত্তলিবু সলিহুন ছাত্রটি ভালো, এরকম হইতো। আচ্ছা, তারপরে আর একটা উদাহরণ দেখি, বাইতুন জাদিদুন নতুন বাড়ি, আবার এখানে দুইটাতেই আলিফলাম আছে, আল বাইতু আল জাদিদু নতুন বাড়িটি। আবার এখানে মাদ্রাসাতুন কাবিরতুন বড় মাদ্রাসা, আল মাদ্রাসাতু আল কাবিরতু বড় স্কুলটি বা বড় মাদ্রাসাটি। অর্থাৎ আলিফলাম থাকলে দুটাতেই আলিফলাম থাকবে, তানবিন থাকলে দুটাতেই তানবিন থাকবে, অর্থাৎ এক বচন বহু বচনের জন্য এই মানে সরি মানে নির্দিষ্ট অনির্দিষ্ট মিল থাকে। এবং চতুর্থ নাম্বার হলো জের জবর পেশে মিল থাকে। যদি তোমার নাউনে যে জবর থাকে তাহলে অ্যাডজেক্টিভেও জবর থাকবে, নাউনে দুই জবর থাকলে অ্যাডজেক্টিভে দুই জবর থাকবে। যেমন আমরা এখানে দেখি, এখানে দুই পেশ দুই জবর দুই জের তলিবিন হবে, এখানে দুই জের হবে, দুই জের এখানেও দুই জের, এখানে এক পেশ এক জবর এক জের এক জের। যেমন পড়ি তলিবুন সলিহুন ভালো ছাত্র, আর তলিবু আর সলিহু ভালো ছাত্রটি, তলিবান সলিহান ভালো ছাত্রকে, আর তলিবা আর সলিহা ভালো ছাত্রটিকে, তলিবিন সলিহিন ভালো ছাত্রের, আর তলিবি আর সলিহি ভালো ছাত্রটির। এই আর কি। তারপরে আমরা এখন বাক্য তৈরি করলে কি হবে, তলিবুন সলিহুন অর্থ ভালো ছাত্র, এটা অনির্দিষ্ট অংশ, আর হাজা হলো এটি, এটা নির্দিষ্ট অংশ, তাহলে এখানে পরিপূর্ণ বাক্য হয়ে যাবে হাজা এটি নির্দিষ্ট অংশ, তলিবুন সলিহুন ভালো ছাত্র এটা অনির্দিষ্ট অংশ, তাহলে নির্দিষ্ট অংশ এবং এটা হাজা নির্দিষ্ট অংশ এবং তলিবুন সলিহুন অনির্দিষ্ট, তো নির্দিষ্ট অনির্দিষ্ট মিলে পরিপূর্ণ বাক্য হবে হাজা তলিবুন সলিহুন এটা একটা ভালো ছাত্র। এরপরে হাযিহি তলিবাতুন সলিহাতুন এটি ভালো ছাত্রী। যালিকা রাজুলুন কারিমুন ওটি সম্মানিত লোক, তিলকা মুআল্লিমাতুন জাইয়িদাতুন ওটি ভালো শিক্ষিকা, হাউলাই তুল্লাবুন মুস্তাহিদুনা এরা পরিশ্রমী ছাত্র, পরিশ্রমী ছাত্র, উলাইকা মুআল্লিমুনা সলিহুনা তারা ভালো শিক্ষক। আচ্ছা, এবার যেমন হাজা হাজি ব্যবহার করছিলাম আমরা, হুয়া হুমা হুম এগুলো ব্যবহার করতে পারবো। যেমন দেখি, হুয়া তলিবুন সলিহুন সে ভালো ছাত্র, হুমা তলিবানে সলিহানে তারা দুজন ভালো ছাত্র, তলিবুনা বা তুল্লাবুন হবে, এখানে এই জিনিসটা বারবার ভুল হয়েছে, তুল্লাবুন হইলে তাহলে এটার অ্যাডজেক্টিভ ও সলিহুন বহুবচন হবে, আর এটাকে ডিনোট করার জন্য আমরা যে প্রোনাউন ব্যবহার করবো সেটাও বহুবচন হবে হুম, তাহলে হুম তুল্লাবুন সলিহুন তারা ভালো ছাত্র, হিয়া তলিবাতুন সলিহাতুন, তো তলিবাতুন যদি বলি তাহলে এটার অ্যাডজেক্টিভ ও স্ত্রীবাচক হবে, আবার এটাকে যে প্রোনাউন ইউজ করবো সেটাও হিয়া স্ত্রীবাচক হবে, তাহলে হিয়া তলিবাতুন সলিহাতুন সে একজন ভালো ছাত্রী। এইখানে হিয়া অংশটা হলো নির্দিষ্ট, হ্যাঁ প্রোনাউনগুলো সব নির্দিষ্ট, আর এই যে বাকি অংশটুকু তলিবাতুন সলিহাতুন এটা হলো অনির্দিষ্ট অংশ। এই দুইটা মিলে সিফাত মৌসুফ দুইটা মিলে একটা শব্দের মতো আচরণ করবে। হিয়া সে, তলিবাতুন সলিহাতুন ভালো ছাত্রী সে ভালো ছাত্রী, হুমা তলিবাতানে সলিহাতানে তারা দুজন ভালো ছাত্রী, হুন্না তলিবাতুন সলিহাতুন তারা ভালো ছাত্রী, আন্তা তলিবুন মুস্তাহিদুন তুমি একজন পরিশ্রমী ছাত্র, আন্তুমা তলিব বানে মুস্তাহিদানে তোমরা দুইজন পরিশ্রমী ছাত্র, আন্তুম তুল্লাবুন মুস্তাহিদুন তোমরা পরিশ্রমী ছাত্র, আন্তি তলিবাতুন মুস্তাহিদাতুন তুমি পরিশ্রমী ছাত্রী। এভাবে উদাহরণগুলো আছে, এভাবে সবগুলো হবে। এরপরে আমরা শিখব মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হলো গিয়ে আমরা যেমন বলি ছাত্রের বই, শিক্ষকের বই, কারো পজেশন যখন বোঝাই ছাত্রের, কার বই ছাত্রের বই, কার কলম শিক্ষকের কলম, কার বাড়ি মুসলিমের বাড়ি, এরকম যখন থাকে র বা এর থাকে তখন এটা মুদাফ ইলাইহি হয়, যেটার সাথে র থাকে, এই যে ছাত্রের, হ্যাঁ ছাত্রের, শিক্ষকের, হ্যাঁ অথবা মুসলিমের, অথবা বাড়ির, যেটার সাথে র থাকে সেটাকে বলে মুদাফ ইলাইহি, এবং সেটা সবসময় জের হয়, যেমন আর তলিবি আল মুআল্লিমি আল মুসলিমি। আর যে জিনিসটার সাথে সম্পর্ক করে সেটাকে বলে মুদাফ, সেটাতে কখনো তানবিন হয় না, শুধু কিতাবও আছে তানবিনও নাই, আলিফলামও নাই, কলামও আলিফলামও নাই, তানবিনও নাই। আলিফলাম কেন দেওয়া হয়, নির্দিষ্ট করার জন্য, হ্যাঁ এই তো এটা যেহেতু হলো মুদাফ, এটা নির্দিষ্ট হয়ে গেছে কার বই শিক্ষকের বই, তো এটা হলো গিয়ে
এটা ওইভাবে বোঝা যায় না, যেমন এটা নির্দিষ্ট কিনা এটা বোঝা যাবে হলো কি মুদাফ মুদাইহি যদি নির্দিষ্ট হয়। তো এখন আমি বলবো যে এখন একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা করি। যেমন আমি দুইটা উদাহরণ দিয়ে দেখাই, তারপরে একটু একটু পরে ব্যাক করতেছি। যেমন রসুলুল্লাহি, হ্যাঁ, এখানে আমি বুঝবো কি করে রসুল নির্দিষ্ট কিনা। যদি আল্লাহ যেটা এটা যদি নির্দিষ্ট থাকে তাহলে রসুল নির্দিষ্ট হবে। আর যেমন এখানে বাইতুর রসুল, এখানে রসুল তো আর নির্দিষ্ট না, সেই জন্য বাইতুনটাও অনির্দিষ্ট হবে। কিন্তু এখানে আল্লাহ নির্দিষ্ট বলে রসুলটা নির্দিষ্ট। এখানে কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম, শিক্ষক যেহেতু নির্দিষ্ট সেহেতু কলমটাও নির্দিষ্ট হবে। মানে এই মুদাফ ইলাহি যদি আলিফলাম থাকে তাহলে এটা নির্দিষ্ট, মুদাফ ইলাহিতে আলিফলাম না থাকলে এটা অনির্দিষ্ট। হ্যাঁ বলো, এটা এহতেসাম বলো। বুঝছেন, এখানে কিছু বুঝি না। এই পয়েন্টটা শুধু, এই পয়েন্টটা শুধুমাত্র, হ্যাঁ, এটাও না বুঝলেও চলবে। এটা না বুঝলে চলবে। ওকে, এটা আমি গ্রামাটিক্যাল একটা নিয়মের কথা বললাম, এটা এটা না জানলেও কিছু হবে না। এটা আমি আমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে অল্প কিছুদিন আগে। আমি এতদিন ভুল জানতাম, তার মানে এটা না জানলেও সমস্যা নেই। আমরা মেইন যেটা দরকার সেটা বলি। তো মেইন কথা হলো গিয়ে আমাদের এই যে প্রথম যেটার সাথে র বা এর যুক্ত হবে সেটা হচ্ছে জের হবে। তাহলে ছাত্রের বই, কিতাবুত তলিবি ছাত্রের বই, কলামুল মুআল্লিমি শিক্ষকের বই, বাইতুল মুসলিমি মুসলমানের বাড়ি, বাবুল বাইতি বাড়ির দরজা, মসজিদুল করিয়াতি গ্রামের মসজিদ। তার মানে যেটার সাথে র বা এর যুক্ত হবে সেটাতে আরবিতে জের হবে। যেমন মসজিদের যেহেতু গ্রামের সেহেতু করিয়াতি হয়েছে, বাড়ির সেহেতু বাইতি হয়েছে। যেটাতে র বা এর যুক্ত হয়েছে সেটাতে হলো জের হয়েছে। হ্যাঁ, তার মানে কারো যদি পজিশন বোঝায়, আমার, তোমার, শিক্ষকের, মুসলিমের, হ্যাঁ, কারো একজনের বাড়ি বোঝাচ্ছে, কারো একজনের দরজা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখন সেকেন্ড একটা একটা জিনিস, এটা বইতে নাই কিন্তু এটা মদিনা বুকের যে নোটগুলো আছে ওগুলোতে আছে, বিশেষ করে হ্যান্ডবুকে আছে বলে আমি দেখাইছি। একাধিক হইতে পারে। হ্যাঁ, যেমন এখানে বলছে আল্লাহর রসুল, হ্যাঁ, রসুলুল্লাহি আল্লাহর রসুল। এখন আমি যদি বলি আল্লাহর রসুলের, তার মানে এখানে দুইটা মুদাফিলাহি হয়েছে। হ্যাঁ, একটা হলো আল্লাহর এখানে র হয়েছে, আবার রসুলের এখানেও র হয়েছে। তার মানে রসুলেও জের পাবে, আল্লাহতেও জের পাবে। যেমন বাইতুর রসুলি, রসুলের বাড়ি, বাইতুর রসুলি। আবার রসুলুল্লাহি আল্লাহর রসুল, তার মানে বাইতু রসুলিল্লাহি আল্লাহর রসুলের বাড়ি। যত জায়গায় এখানে র আছে প্রত্যেকটা জায়গায় জের হবে। এরপরে আছে কি স্কুলের ছাত্রের বই, তাহলে স্কুলেও জের হবে, ছাত্রতেও জের হবে। কিতাবু তলিবি ছাত্রে জের হয়েছে, মাদ্রাসাতি এখানে মাদ্রাসাও জের হয়েছে। তাহলে কিতাবু তলিবিল মাদ্রাসাতি স্কুলের ছাত্রের বই। এরপর আছে বাবু বাইতিল মুআল্লিমি শিক্ষকের বাড়ির দরজা, তাহলে শিক্ষকেও জের হবে, বাড়িতেও জের হবে, দুইটাই মুদাফিলাই হবে। হ্যাঁ, তো আমরা যদি বলি বাইতুল মুআল্লিমি শিক্ষকের বাড়ি, তাহলে বাড়ির সম্পর্ক শিক্ষকের সাথে, তাহলে এখানে বাইতু মুদাফ আর মুআল্লিম হলো মুদাফ ইলাইহি। আবার বাড়ির দরজা বাবুল বাইতি, তাহলে বাব হলো এখানে মুদাফ, বাইত হলো মুদাফ ইলাইহি। তাহলে যদি আমরা এইটুকের কথা তুলনা করি তাহলে বাইতু হইতেছে মুদাফ, আর যদি আমরা বাবুল বাইতি এটুক তুলনা করি তাহলে বাইতি হচ্ছে মুদাফ ইলাইহি। যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা শুধু এটুক মনে করব, এটুক মনে রাখলেই হবে, যে সব জায়গায় র হচ্ছে সেই সব জায়গায় জের হবে। এখানে শিক্ষকের এবং বাড়ির দুইটাতেই র আছে, এই জন্য দুইটাতেই জের হবে। আর যদি আমি ব্যাখ্যা করি তাহলে বাড়ির দরজা, সেই জন্য বাড়ি হবে হলো গিয়ে মুদাফ ইলাইহি এবং দরজা মুদাফ। আবার শিক্ষকের বাড়ি, তাহলে এখানে বাড়ি হবে মুদাফ, শিক্ষক হবে মুদাফ ইলাইহি। তার মানে বাড়িটা এই বাক্যে একই সাথে মুদাফ এবং একই সাথে মুদাফ ইলাইহি। বুঝতে না পারলেও সমস্যা নেই, শুধু এটুকু বুঝলে হচ্ছে র বা এর থাকার কারণে যেসব শব্দে র থাকতেছে সেগুলোতে জের হচ্ছে। তাহলে তারপরেরটা কি, মুহাম্মাদের গ্রামের মসজিদ, তাহলে মুহাম্মাদেও জের হবে, গ্রামেও জের হবে। আর মসজিদে আলিফলামও হবে না, তানবিনও হবে না। তো দেখেন দেখা যাচ্ছে মাসজিদু, এখানে আলিফলামও হয়নি, তানবিনও হয়নি। করিয়াতি মুহাম্মাদিন, করিয়াতিতেও জের হয়েছে, মুহাম্মাদিতেও জের হয়েছে। তো এক্ষেত্রে যেটা দেখতে হবে যে মাঝখানে যেটা থাকে এটা যেহেতু একই সাথে মুদাফ এবং মুদাফ ইলাইহি, তো মুদাফ কখনো তানবিন নেয় না, এই জন্য কিতাবু তলিবিন হবে না, কিতাবু তলিবি হবে। বাবু বাইতিন হবে না, বাবু বাইতি হবে। মাসজিদু করিয়াতিন হবে না, মাসজিদু করিয়াতি, মানে মাঝখানেরটা এখানে একটা জের নিছে, কিন্তু দেখেন শেষেরটা মুহাম্মাদিন হয়েছে। কেন এখানে মাঝখানেরটায় একটা জের নিছে, যেমন বললাম যে মাঝখানেরটা হলো একই সাথে মুদাফ এবং একই সাথে মুদাফ মিলাইহি। তো আমাদের মুদাফের নিয়ম কি ছিল, মুদাফে কখনো তানবিন হয় না, মুদাফে কখনো তানবিন হয় না, আলিফলাম বসে না। তো এটা যেহেতু মুদাফ, এই যে বাইত যেহেতু মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটা, মুদাফে কখনো তানবিন বসবে না, এটা তানবিন হবে না, এক জের হয়েছে এই জন্য। আচ্ছা, এবার আমরা একটা দেখি প্রোনাউন যখন যুক্ত করে তখনও এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। যেমন তার বাড়ি, কার বাড়ি, হ্যাঁ, আগে যেমন বলছে শিক্ষকের বাড়ি, রসুলের বাড়ি, এখানে বলছে তার বাড়ি, তার মানে একজনের বাড়ি বোঝাচ্ছে। তাহলে বাইতুহু এটাও মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আমরা বলবো মুদাফ ইলাইহি যে হু, তার,
তার শব্দটা মুদাফ ইলাইহি, হ্যাঁ, তার শব্দটা মুদাফ ইলাইহি, তার মানে এটা হলো হু। এটাই তাহলে জের হয়নি কেন? আমরা যে প্রোনাউনগুলো পড়ছিলাম, হ্যাঁ, হুয়া, হুমা, হুম, এবং এগুলার যে হলো অ্যাটাচ ফর্ম, যে হু, হুমা, হুম, কা, কুমা, কুম, এই অ্যাটাচ গ্রুপগুলাও হলো গিয়ে মাবনি, এগুলো পরিবর্তন হয় না, হ্যাঁ। যেমন তার বাড়ি, তাদের বাড়ি, এই শব্দগুলো পরিবর্তন হবে না, এই জন্য হু পরিবর্তন হয় না, এটা জেরের অবস্থায় আছে। এটা যেহেতু মুদাফ ইলাইহি সেহেতু এটার অবস্থান জেরের অবস্থা বা মাজরুর, কিন্তু জের দেওয়া যাবে না, পেশি থাকবে। এরপরে আছে বাইতুহা, তার বাড়ি। এরপরে আমাদের একটা জিনিস দেখি আমরা, সেটা হলো যদি আমাদের কিতাবুহুম, তাদের বই, তার মানে একটা বই, এই বইটা তাদের সকলের, কিতাবুহুম। এরপরে আছে কলামুকা, তোমার কলম, মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আমরা যদি এটা দিয়ে বাক্য করি বাইতুহু দিয়ে, তাহলে বলবো বাইতুহু, তার বাড়ি, কাবিরুন, তার বাড়ি বড়, যেহেতু এক বচন সেহেতু আমরা কাবিরুন ব্যবহার করছি। এরপর আছে বাইতুহা জাদিদুন, তার বাড়ি নতুন, তাহলে হা বলতে বোঝাচ্ছে সে একজন মহিলা, তার একজন মহিলার বাড়ি নতুন। তারপর বলছে কিতাবুহুন জামিলুন, তাদের বই বই সুন্দর, যেহেতু কিতাব এক বচন সেহেতু জামিলুন ব্যবহার হয়েছে। কলামুকা সগিরুন, তোমার কলম ছোট। মাদ্রাসাতুনা কাবিরতুন, আমাদের মাদ্রাসা বড়, যেহেতু মাদ্রাসাতুন স্ত্রীবাচক সেহেতু এর অ্যাডজেক্টিভ কাবিরতুন স্ত্রীবাচক ব্যবহার হয়েছে। আচ্ছা, আমরা এরপরে দেখি, এরপরে আছে ফি, হারফে জার। যদি হারফে জার থাকে তাহলে আমাদের হারফে জারের পরের শব্দে জের হয়, যেমন এগুলো সবই হারফে জার। ফি অর্থ ভিতরে, ইলা অর্থ দিকে, মিন অর্থ থেকে, আলা অর্থ উপরে, লি অর্থ জন্য, এগুলো থাকলে জের হয়। যেমন লিত্তলিবি, ছাত্রের জন্য। তো আমরা পড়ি রহিমুন, রহিম, ফি বাই ছিল কি বাইতু মুহাম্মাদিন, মুহাম্মাদের বাড়ি, ফি থাকার কারণে বাইতুতে জের হয়ে গেছে, ফি বাইতি মুহাম্মাদিন, মুহাম্মাদের বাড়িতে। তো আগে আছে রহিমুন, রহিম, ফি বাইতি মুহাম্মাদিন, রহিম মুহাম্মাদের বাড়িতে। জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে ইলা মাদ্রাসাতি রহিমিন, মহিমের মাদ্রাসায়। ছিল মাদ্রাসাতু রহিমিন, রহিমের মাদ্রাসা, ইলা থাকার কারণে মাদ্রাসায় জের হয়ে গেছে, ইলা মাদ্রাসাতি রহিমিন, রহিমের মাদ্রাসার দিকে। খরাজা বিলালুন, বিলাল বের হয়েছে, মিন মাসজিদিল করিয়াতি, ছিল মাসজিদুল কারিয়াতি, গ্রামের মসজিদ, মিন থাকার কারণে মাসজিদও হয়ে গেছে মাসজিদি, মিন মাসজিদিল কারিয়াতি, গ্রামের মসজিদ থেকে। আল কলামু, কলমটি, আলা মাকতাবিল মুআল্লিমি, শিক্ষকের টেবিলের উপরে, আলা থাকার কারণে মাকতাবিতে জের হয়েছে, ছিল কি মাকতাবুল মুআল্লিমি, শিক্ষকের টেবিল, আলা থাকার কারণে হারফেজার মাকতাবুকে মাকতাবি বানায় দিছে, আলা মাকতাবিল মুআল্লিমি, শিক্ষকের টেবিলের উপরে। আর এর আগে আল কলামু যুক্ত হয়েছে, কলমটি শিক্ষকের টেবিলের উপর। তাহলে এখানে এক বচন, এখানে এই কোনটা কি বলে, এখানে নির্দিষ্ট হলো আল কলম, কলম, এবং অনির্দিষ্ট হলো আলা মাকতাবিল মুআল্লিমি, শিক্ষকের টেবিলের উপরে। এরপর এটা আছে হাজাল কিতাবু, এই বইটি, এই অংশটা নির্দিষ্ট অংশ। এরপর আছে লিত্তালিবিস সালিহি, ভালো ছাত্রের জন্য, তাহলে এই লিত্তালিবিস সালিহি এই অংশটা হলো গিয়ে অনির্দিষ্ট, আর হাজাল কিতাবু এই বইটি, এটা হলো নির্দিষ্ট অংশ। নির্দিষ্ট অনির্দিষ্ট মিলে পুরো বাক্য হয়েছে। হাজাল কিতাবু এই বইটি, লিত্তালিবিস সালিহি ভালো ছাত্রের জন্য। এরপরে হলো সিফাত মাউসুফ আর হলো গিয়ে ইসমে ইশারা মিলে একটা বাক্য হয়েছে, যেমন দেখাই একটা উদাহরণ। হাজা কিতাব, আত-তালিবুস সালিহু অর্থ হলো গিয়ে উত্তম বালক, আত-তালিবুস সালিহু অর্থ ভালো ছেলে, তাহলে কিতাবুত তালিবিস সালিহি অর্থ ভালো ছেলের কিতাব, হ্যাঁ, ভালো ছেলের কিতাব। তো এটাও পরিপূর্ণ বাক্য হয় না, ভালো ছেলের কিতাব, তাহলে এই পুরোটাই হলো অনির্দিষ্ট হয়ে যায়। তো তাহলে হাজা হলো নির্দিষ্ট অংশ, হাজা এটি, কিতাবুত তালিবিস সালিহি ভালো ছাত্রের বই। এরপর আছে আল কলামু, কলমটি, ফি বাইতিল মুআল্লিমিল জাদিদি, মুআল্লিমুল জাদিদু অর্থ হলো গিয়ে নতুন শিক্ষক, বাইতুল মুআল্লিমিল জাদিদি অর্থ হলো গিয়ে নতুন শিক্ষকের বাড়ি, আর ফি বাইতিল মুআল্লিমিল জাদিদি অর্থ নতুন শিক্ষকের বাড়ির মধ্যে। তাহলে ফি থাকার কারণে বাইতিতে জের হয়েছে, হ্যাঁ, বাইতির মুআল্লিমি, এটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে মুআল্লিমিতে জের হয়েছে। আর মুআল্লিমির সিফাত হলো বা অ্যাডজেক্টিভ হলো জাদিদ, এই জন্য যেহেতু নাউনে জের আসছে এই জন্য অ্যাডজেক্টিভে জের আসছে, হ্যাঁ। তার মানে আরবিতে জের দিতে গেলে কোনো না কোনো কারণ থাকবে। এবার বলছে কি রহিমুন, রহিম কোথায় আছে, বলছে আমামা মাদ্রাসাতি, হ্যাঁ, আমামা হলো জরফ, আমামা থাকলে তার পরের শব্দে জের হয়, আমামা থাকার কারণে মাদ্রাসাতিতে জের হয়েছে। এরপরে বলছে মাদ্রাসা তো তলিবাতি, ছাত্রের মাদ্রাসা, তাহলে যেহেতু ছাত্রের র বা এর আছে সেহেতু এটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হবে। তারপর কি বলছে আল মুস্তাহিদাতি, পরিশ্রমী, তাহলে ছাত্রের গুণ হলো মুস্তাহিদাতুন, তো যেহেতু ছাত্রের নাউনে জের আছে সেহেতু এর অ্যাডজেক্টিভেও জের হবে।
তাহলে রহিমুন রহিম আমামা মাদ্রাসাতি তলিবিল মুস্তাহিদি আর তলিবাতুল মুস্তাহিদাতি অর্থ হলো পরিশ্রমী ছাত্রের, মাদ্রাসা অর্থ মাদ্রাসা, তাহলে মাদ্রাসাতি তলিবাতিল মুস্তাহিদাতি পরিশ্রমী ছাত্রের মাদ্রাসা, আমামা মাদ্রাসাতি তলিবাতিল মুস্তাহিদাতি পরিশ্রমী মাদ্রাসা, পরিশ্রমী ছাত্রের মাদ্রাসার সামনে। তাহলে রহিম কোথায় আছে? রহিম পরিশ্রমী ছাত্রীর স্কুলের সামনে আছে। তলিবাতিল মানে ছাত্রী, ছাত্র বলতেছি আমি। ইয়েস তাওসিফ বলো। স্যার এই পার্টটাই তো বুঝি নাই, সিফাত ইদাফা হ্যাঁ এতটুকু বুঝালেন। এটা তো হলো আজকে আমরা হলো রিভাইজ দিচ্ছি, তাওসিফ এটা তোমার একটু আলাদা করে সময় করে বুঝে নিতে হবে। আজকে এগুলো তো আগে পড়ানো হয়েছে, আজকে জাস্ট রিভাইজ হচ্ছে। হ্যাঁ, আমাদের বই শেষ হয়ে গেছে, তারপরে আমরা বইটাকে 3টা ক্লাসে রিভাইজ দিছি। এরপরে আজকে হলো পুরো বইটাকে আবার একটা স্লাইডের মাধ্যমে হলো গিয়ে মানে সেকেন্ড টাইমে একটু জাস্ট শর্টকাটে একটা সামারাইজ করতেছি। সোমবার এক্সাম আছে তো তাই এই আর কি। তুমি সিফাত মাউসুফ লিখে দরকার হয় ইউটিউবে সার্চ দিলে সিফাত মাউসুফ বা এই ভিডিওর প্রথম থেকে দেখতে পারবা ইনশাআল্লাহ। আজকে আপলোড করে দেবো, এটা দেখো। এটা দেখলে এর আগে আমরা সিফাত মাউসুফ নিয়ে আলোচনা করছি একটু আগেও, ওটা দেখলেও হবে ইনশাআল্লাহ। জি বলো। রবিবারে পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে আমার কথা আমার ইসে মিস্টেক। সোমবার পরীক্ষা অ্যাকচুয়ালি। আমি রবিবার দিন হয়তো এক্সাম পেপার দিয়ে দিব, সোমবার দিন থেকে আমরা হলো গিয়ে মদিনা বুকের একটা সাইড বুক পড়া শুরু করবো। সব মানে মদিনা ইউনিভার্সিটি যেগুলো সাইড বুক পড়ায়, এটা সাইড বুক শেষ হলে আমরা বুক টুতে মুভ করবো। তোমরা 2-3 দিনের মধ্যে এক্সাম দিয়ে দিবা। এরপরে হলো মুক্তাদা খবর। তো সাবজেক্ট প্রেডিকেট আর কি, সাবজেক্ট থাকে একটা, প্রেডিকেট থাকে একটা। সাবজেক্ট হলো গিয়ে মুক্তাদা, এটা সম্পর্কে একটা খবর দেয়। হ্যাঁ, যেমন হাজা হলো সাবজেক্ট, এখন এটি হলো সাবজেক্ট, এটি সম্পর্কে একটা খবর দিছে। এটি কি? এটি একটি কলম। হ্যাঁ, এটি সম্পর্কে একটা তথ্য দিছে যে এটি একটি কলম। হ্যাঁ, তারপরে হাউলাই এনারা, তো এনাদের সম্পর্কে একটা তথ্য দিছে। এনারা কারা? এনারা হলো শিক্ষক। তো এই হাজা কলামুন, হাজা হলো সাবজেক্ট, কলামুন হলো খবর। হাজা হলো মুক্তাদা, বাইতুন হলো খবর, সাবজেক্ট প্রেডিকেট আর কি। তো গেল। তো এটা সাবজেক্ট প্রেডিকেটের একটা অংশ নির্দিষ্ট হয়, একটা অংশ অনির্দিষ্ট। যেমন হাজা নির্দিষ্ট, কলামুন অনির্দিষ্ট। যেহেতু তানবিন আছে, তানবিন হলো অনির্দিষ্টতার চিহ্ন, আর আলিফলাম হলো নির্দিষ্ট চিহ্ন। হাজা বাইতুন, হাজা নির্দিষ্ট, বাইতুন অনির্দিষ্ট। তো আশা করি এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা দেখা লাগতেছে না। এরপরে আমরা হলো নেগেটিভ করবো কি করে? যে কোনো বাক্যের আগে আমরা যদি মা যুক্ত করে দেই তাহলে ওই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন হাজা কলামুন, এটি একটি কলম। এখানে দেখাইছে কি মা হাজা বি কলামিন, এটি কলম নয়। তো এখানে কি বলছে? কলমের আগে একটা বি যুক্ত করছে, এবং বি যেহেতু হারফে জার, এই জন্য বি শব্দের আগে জের হয়েছে। যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি, বি থাকার কারণে ইসমিতে জের হয়েছে বিসমি। তো আর ইসমির সাথে যেহেতু মুদাফ মুদাফিল হওয়ার কারণে আল্লাহর নাম, সেহেতু আল্লাহতে জের হয়েছে। তো ওরকমভাবে বি থাকার কারণে কলামিন হয়েছে। তো আমরা বি যুক্ত না করলেও হবে। হাজা কলামুন, এটি একটি কলম। মা হাজা কলামুন, এটি কলম নয়। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। মা হাজা বাইতুন, এটি বাইতুন কলম বাড়ি নয়। হুয়া তো আলিবুন, সে ছাত্র। মা হুয়া তো আলিবুন, সে ছাত্র নয়। হিয়া তো আলিবাতুন, সে ছাত্রী। মা হিয়া তো আলিবাতুন, সে ছাত্রী নয়। তো আমরা মা যুক্ত করতে পারি। হ্যাঁ, মা যুক্ত করে বি যুক্ত করে জের দিতে পারি জোর দেওয়ার জন্য। হ্যাঁ, একটু জোর দেওয়ার জন্য, কিন্তু তাছাড়া জের না দিলেও হবে। আমরা বলতে পারি মা হাজা কলামুন, এটাও বলতে পারি মা হাজা কলামুন, এটি কলম নয়। আবার বলতে পারি মা হাজা বি কলামিন, বি যুক্ত করলে অবশ্যই জের দিতে হবে। তো এটা দিলে একটুখানি জোর হয়। আচ্ছা, এরপরে উত্তর কিভাবে দিব? এরপরে হলো গিয়ে প্রশ্নবোধক। প্রশ্নবোধক শব্দের জন্য আমরা হাল যুক্ত করতে পারি অথবা হামজা জবর আ যুক্ত করতে পারি। দুইটাই সেম জিনিস, কোনো পার্থক্য নেই, দুইটার মানে সমান। হ্যাঁ, এসো আর বেশি কি বাংলা বই যেগুলো আছে এগুলোতে সম্ভবত হাল দিয়ে শিখাইছে, মদিনা বুকে আ দিয়ে শিখাইছে। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি বলি হাজা কলামুন, এটি একটি বাড়ি, এটি একটি কলম, এর আগে যদি আমি আ যুক্ত করি আহাজা কলামুন, এটি কি একটি কলম? অথবা যদি হাল যুক্ত করি হাল হাজা কলামুন, এটি কি একটি কলম? হাজা বাইতুন অর্থ এটি একটি বাড়ি, তাহলে আহাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? হাল হাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? হুয়া তো আলিবুন, সে ছাত্র। আহুয়া তো আলিবুন, সে কি একজন ছাত্র? হাল হুয়া তো আলিবুন, সে কি একজন ছাত্র? এটা আমি যেভাবে বলি সেভাবেই একই হবে, কোনো ডিফারেন্স নাই হাল এবং আয়ের মধ্যে। এরপরে যদি আমি উত্তর কিভাবে দিব? হাজা কলামুন, এটি কি কলম? যদি আমি হ্যাঁ বলি তাহলে আমি বলবো নাম, হ্যাঁ হাজা কলামুন, এটি কলম। আর যদি বলি লা তাহলে বলবো না, লা না হাজা বাইতুন, এটি একটি বাড়ি। এরপরে হাল হাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? আমরা বলছিলাম আ এবং হালের মধ্যে কোনো পার্থক্য নেই। হাল হাজা বাইতুন, এটি কি একটি বাড়ি? তো নাম হ্যাঁ হাজা বাইতুন, এটি একটি বাড়ি, অথবা লা না হাজা কলামুন, এটি একটি কলম। এরপরে হলো আলিফ লাম এবং আলিফ লামের ব্যবহার। ইয়েস বলো। পরীক্ষাটা কিরকম হবে? পরীক্ষা যে ওস্তাদ মাহাদিবিল্লাহ কেমন কোশ্চেন করে, আমি বলছি আমার ছাত্ররা লিখতে পারে না, আপনি
মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন দিয়েন যে ছাত্র যেন টিক দিতে পারে, অথবা হয়তো মানে উস্তাদ আরবি দেওয়া থাকবে, বাংলা অনুবাদ করতে হবে, কিন্তু এমনি হয়তো আরবি উস্তাদ লিখেন কিন্তু। মাহাদিবিল্লাহ কোশ্চেন বানাই দিবে, আপনি কোশ্চেন দিবেন আমাদেরকে। হ্যাঁ, আমি জানিও না কি কোশ্চেন দিবে, ভালো করে প্রস্তুতি নিয়ে ভালো করে পড়ো। ওটা কি একাডেমিতেই করে দিতে হবে? না, তুমি একাডেমিতে আমাকে দিতে পারো, তোমরা সমস্যা নেই, আমাকে দিও, আমি একাডেমি থেকে নিয়ে নিব না, প্রিন্ট করে দিব না, তোমাদের হয়তো সমস্যা নেই। তারপরে আর এমনি গ্রুপে পিডিএফ দিয়ে দিব না, বিশেষ করে যারা ক্লাস করতেছে, ক্লাসে থাকে না, যারা হলো ওই এমনি পরে ভিডিও দেখে, তারাও দেখি কেমন পারে। তো আচ্ছা, তো আল যুক্ত হইলে কি হয়? আল যুক্ত হইলে নির্দিষ্ট হয়ে যায়, যেমন বাইতুন অর্থ একটি বাড়ি, আর আল বাইতু অর্থ বাড়িটি। তো এতে পরিবর্তন কি হয়? বাইতুন এখানে যে 2 পেশ ছিল, 2 পেশটা উঠে যায় 1 পেশ হয়, যেমন আল বাইতু। তারপরে জবর থাকলে তাই বাইতান মানে বাড়ি, বাড়িকে, আল বাইতা মানে বাড়িটিকে। হ্যাঁ, তো জবর থাকলে কে হয়, আর জের থাকলে র বা এর হয়। আচ্ছা, এবার আমরা কিছু জর্ফ, সরি, এবার আমরা কিছু জর্ফ শিখব। জর্ফ হলো স্থান এবং সময়বাচক অব্যয়, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস। আমরা 3টা জর্ফ শিখছি মদিনা বুকে। একটা হলো আমামা অর্থ সামনে, খলফা অর্থ পেছনে, মা অর্থ সামনে। এগুলো থাকলে তারপরে শব্দে জের হয়, যেমন আমামাল বাইতি বাড়ির সামনে, খলফাল মাদ্রাসাতি স্কুলের পেছনে, মা তলিবি ছাত্রের সাথে। এরপরে আমাদের হারফে জার আছে 17টা। তার মধ্যে আছে মিন অর্থ থেকে, আন অর্থে সম্পর্ক বা থেকে, ফি অর্থ মধ্যে বা ভিতরে, বি অর্থ দিয়ে, দ্বারা, সঙ্গে, লি অর্থ জন্য, তা অর্থ শপথের জন্য, যেমন তাল্লাহি আল্লাহর শপথ। মুঞ্জু অর্থ থেকে, এটা অনেকটা সময়ের জন্য, যেমন যদি বলি সকাল থেকে, হ্যাঁ, বা বিকাল থেকে, হ্যাঁ, এরকম এরকম যে কোনো একটা সময় থেকে। যদি আমি বলি মুঞ্জু, মুঞ্জু সবাহিন সকাল থেকে। এরপর আছে খলা, খলা মানে ছাড়া, হাসা মানেও ছাড়া। তারপর ইলা মানে দিকে, আলা মানে উপরে, রুব্বা মানে কত যে, অনেক সময়, বা রুব্বা মানে হলো গিয়ে হয়তো, সম্ভবত, এরকম অর্থ দেয়। কা অর্থ মতো, যেমন কা কলামিন কলমের মতো, কা বাইতিন বাড়ির মতো, এরকম। অর্থ শপথের জন্য, যেমন অল্লাহি আল্লাহর শপথ, এটা খুব পরিমাণে আছে। হ্যাঁ, অত্তিন অজাইতুন তিনের শপথ, জাইতুনের শপথ। হ্যাঁ, মুজ মানে থেকে, মুজ মানে থেকে, সিন্স মানে ছিল কোনো একটা সময় থেকে, আর মুজ মানেও মোরাললেস একই, থেকে অর্থে ব্যবহার হয়। আর এই মিন মানে হলো স্থান থেকে বোঝানো হয়, যেমন মিন বাইতি বাড়ি থেকে, বা রহিম থেকে, মিন রহিমিন। হ্যাঁ, এবার আছে হাত্তা মানে পর্যন্ত। হাত্তা বলতে এটা সময় পর্যন্তও বোঝায়, যে 3টা পর্যন্ত, আবার স্থান পর্যন্তও বোঝায়, যে তুমি স্কুল পর্যন্ত যাও, দুইটাই বোঝায়। আদা মানে ছাড়া, আদা মানে ছাড়া, ব্যতীত। তো বেশি আমাদের লাগবে মিন, ইলা, আন, আলা, ফি, বি, লি, কা, এগুলোই বেশি লাগবে। তো আমরা কিছু উদাহরণ দেখি যে এগুলো থাকলে পরের শব্দে জের হচ্ছে, আমরা এর আগেই দেখছিলাম। ফি বাইতি রসুলিল্লাহি, ফি থাকার কারণে বাইতিতে জের হয়েছে, যেহেতু জের হয়েছে, আর যেহেতু আল্লাহর এবং রসুলের দুইটাতেই র আছে, এই জন্য রসুল এবং আল্লাহ দুইটাতেই জের পাইছে, এটা মুদাফ মুদাফ ইলাইহি। ফি বাইতি রসুলিল্লাহি, আল্লাহর রসুলের বাড়িতে। মিন বাইতি রসুলিল্লাহি, আল্লাহর রসুলের বাড়ি থেকে। আমামা বাইতির রসুলি, আল্লাহর রসুলের বাড়ির সামনে। ফি বাইতিন জাদিদিন, নতুন বাড়িতে। ফিল বাইতিল জাদিদি, নতুন বাড়িটিতে। আমরা খেয়াল করি এই যে এখানে বাইতিন জাদিদিন নতুন বাড়ি, এর সাথে ফি যুক্ত হয়েছে নতুন বাড়িটিতে, একটি নতুন মানে নতুন বাড়িতে, তো এটা পরিপূর্ণ বাক্য হয় নাই। আল বাইতি আল জাদিদি, নতুন বাড়িটি, তো এর আগে ফি যুক্ত হলে নতুন বাড়িটিতে, তো এটাও পরিপূর্ণ বাক্য হয় নাই। হ্যাঁ, তারপরে আছে কি খলফাল মাদ্রাসাতিল কাবিরি, মাদ্রাসাতুল কাবিরি মানে বড় স্কুল, তাহলে খলফাল মাদ্রাসাতিল কাবিরি মানে বড় স্কুলের পিছনে, তার মানে এটা তো পরিপূর্ণ বাক্য হয় নাই। মানে আমাদের এই যে হারফে জার এটা, অথবা এই যে জর্ফ যেটা, একে যদি আমরা সিফাত মৌসুফের সাথে যুক্ত করি, তাহলে পরিপূর্ণ বাক্য হবে না। পরিপূর্ণ বাক্য হইতে গেলে একটা নির্দিষ্ট অংশ লাগবে আর একটা অনির্দিষ্ট অংশ লাগবে। আর এই হারফে জার এটা নির্দিষ্ট অংশের সাথে মিললে নির্দিষ্ট হয়ে যায়, অনির্দিষ্ট অংশের সাথে মিললে অনির্দিষ্ট হয়ে যায়, কাজে পরিপূর্ণ বাক্য হয় না। এখন আমরা কিছু বাক্যের উদাহরণ দেখি। যেমন আমরা বলছিলাম হারফে জার যুক্ত হলে নির্দিষ্ট অংশের সাথে যুক্ত হলে নির্দিষ্ট, অনির্দিষ্ট অংশের সাথে যুক্ত হলে অনির্দিষ্ট। তো এখানে আছে ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে, তার মানে ফিও অনির্দিষ্ট হয়ে গেছে, তাহলে বাক্য হইতে গেলে একটা নির্দিষ্ট অংশ লাগবে। এখানে আলিফলাম যুক্ত, আত্ম আলিবি ব্যবহার করছে, আত্ম আলিবি ছাত্রটি, তাহলে এটা অনির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট অংশ ফিতমান আত্ম আলিবি, ও দুইটাই তো, ও দুইটাই নির্দিষ্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট, তো এরকম হইতে হয়। আমি এটা এক্সপ্লেন করতে পারতেছি না, আমি আমার এখানে একটু জানার কমতি আছে। তো হঠাৎ এটা পরিপূর্ণ বাক্য হবে, আর তলিবু ছাত্রটি, ফিল মাদ্রাসাটি মাদ্রাসার মধ্যে। এরপর আছে আল মুআল্লিমু শিক্ষকটি, আমামাল মসজিদি মসজিদটির সামনে, এটা পরিপূর্ণ বাক্য হবে। আর তলিবু হলো গিয়ে এটা
এটা হলো গিয়ে সাবজেক্ট, এটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিছে। তথ্যটা হলো স্কুলের সামনে, স্কুলে ছাত্রটি স্কুলে। এরপরে আছে মুআল্লিমু শিক্ষক, এর সম্পর্কে এনার সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে একটা খবর দিচ্ছে, সেটা হলো আমামাল মসজিদি, মসজিদের সামনে। আর মুআল্লিমু শিক্ষকটি আমামাল মসজিদি, মসজিদের সামনে। এখন এখানে মুআল্লিমুন তালিবুন, এদেরকে আমরা প্রোনাউন দ্বারাও পরিবর্তন করতে পারি বা নাম দ্বারা পরিবর্তন করতে পারি। আমি যদি বলি রহিমুন ফিল মাদ্রাসাতি, রহিম মাদ্রাসায়, অথবা আমি প্রোনাউন দ্বারা পরিবর্তন করতে পারি হুয়া ফিল মাদ্রাসাতি, সেই মাদ্রাসায়। আচ্ছা, তারপরে কি আছে, তারপর আলিফলাম ছাড়া, যেমন বাইতুন আল বাইতু, কলামুন আল কলামু, জাস্ট আলিফলাম যুক্ত করলে একটা পেশ হবে, এটা বুঝাইছে। এবার দেখাইছে যে এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা অবশ্যই ওস্তাদ কোশ্চেন করতে পারে। হাজা হাজি এগুলোর সাথে আল যুক্ত হইলে পরিপূর্ণ বাক্য হয় না, এটা মিলে একটা শব্দের মতো আচরণ করে। যেমন হাজা বাইতুন, এটি একটি বাড়ি, হাজা নির্দিষ্ট অংশ, বাইতুন অনির্দিষ্ট অংশ, তাহলে দুইটা মিলে একটা পরিপূর্ণ বাক্য হয়েছে, এটি একটি বাড়ি। কিন্তু হাজ আল বাইতু, হাজা অনির্দিষ্ট, আল বাইতু অনির্দিষ্ট, তাহলে হাজ আল বাইতু অর্থ এই বাড়িটি, পরিপূর্ণ বাক্য হয়নি, এটার একটা খবর দরকার, এটা খবর দরকার নাই। হ্যাঁ, এই বাড়িটি কি ভালো নাকি খারাপ এটা কিছু বলে নেই। তারপর বলছে আল বাইতু, হাজ আল বাইতু এই বাড়িটি, এবার একটা খবর দিছে এই বাড়িটা সম্পর্কে, এই বাড়িটা কি জাদিদুন, হাজ আল বাইতু জাদিদুন, এই বাড়িটি নতুন। এরপর বলছে হাজা এটি, বাইতুন জাদিদুন নতুন বাড়ি, বাইতুন জাদিদুন অর্থ নতুন বাড়ি, আর হাজা অর্থ এটি, তাহলে দুইটা মিলায় পরিপূর্ণ বাক্য হয়েছে, এটি নতুন বাড়ি। এবার ফ্রেজ এবং নতুন পুরো শব্দের মধ্যে এই করছে, যেমন হাজাল কলামু অর্থ এটি একটি কলম, হাজা কলামুন মানে এটি একটি কলম, হাজাল কলামু অর্থ এই কলমটি, হাজহি মাদ্রাসাতুন অর্থ এটি একটি স্কুল, হাজহিল মাদ্রাসাতু অর্থ এই স্কুলটি, জালিকা মসজিদুন অর্থ ওইটি একটি মসজিদ, জালিকাল মসজিদু অর্থ ওই মসজিদটি, হাজা রজুলুন অর্থ ইনি একজন পুরুষ, হাজার রজুলু অর্থ এই পুরুষটি, হাদিহি মুআল্লিমাতুন অর্থ ইনি একজন শিক্ষিকা, হাদিহিল মুআল্লিমাতু অর্থ এই শিক্ষিকাটি। তার মানে এগুলো কোনোটাই পরিপূর্ণ বাক্য না, এই কলমটি, এই স্কুলটি, এই মসজিদটি, এই পুরুষটি, এই শিক্ষিকাটি, এনাদের সম্পর্কে কোনো তথ্যই দেয় নাই। কিন্তু এখানে আমরা কিছু একটা খবর যুক্ত করলে এটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। যেমন হাজাল কলামু এই কলমটি কেমন, নতুন, হাজাল কলামু জাদিদুন, হাদিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসা এটি কেমন, কাবিরাতুন এই মাদ্রাসাটি বড়, জালিকাল মসজিদু ওই মসজিদটি কেমন, করিবুন নিকটে, তো পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। একই জিনিসই দেখাইছে এখানে। এবার আল্লাজি এবং আল্লাতি, আল্লাজি অর্থ যিনি, আল্লাতি অর্থ যিনি, তো আল্লাজি পুরুষের জন্য, আল্লাতি অর্থ মেয়েদের জন্য, তো যিনি অথবা যেটি দুইটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন আর রজুলু লোকটি, আল্লাজি যিনি, আমামাল মসজিদি মসজিদের সামনে, লোকটি যিনি মসজিদের সামনে, পরিপূর্ণ বাক্য হয় তার সামনে তার ব্যাপারে কোনো তথ্য দিবে আর কি। আল মুআল্লিমাতু শিক্ষিকাটি, আল্লাতি যিনি, ফিল ফাসলি ক্লাসরুমে, শিক্ষিকাটি যিনি ক্লাসরুমে, তার ব্যাপারে কোনো একটা তথ্য দিবে, তো এটা পরিপূর্ণ বাক্য না। পরিপূর্ণ বাক্য হবে কেমন, যেমন হাজার রজুলু এই লোকটি, আল্লাজি যিনি, আমামাল মসজিদি মসজিদের সামনে, তার ব্যাপারে কি তথ্য দিয়েছে, মুআল্লিমুন সে শিক্ষক। তারপর বলছে হাযহিল মুআল্লিমাতু এই শিক্ষিকাটি, আল্লাতি যিনি, আমামাল মাদ্রাসাতি মাদ্রাসার সামনে, তো তার ব্যাপারে কি তথ্য দিয়েছে, সালিহাতুন ভালো, হাযাত তালিবু এই ছাত্রটি, আল্লাজি যিনি, মাআল মুআল্লিমি শিক্ষকের সাথে, এই ছাত্রটি যে শিক্ষকের সাথে, সে কি, জাকিয়ুন বুদ্ধিমান। তাহলে হাজাল মাদ্রাসাতুল্লাতি এই মাদ্রাসাটি যেটি, খলফাল বাইতি বাড়ির পেছনে, তার মানে পুরো অংশটা মিলেও একটা বাক্যাংশ, একটা বাক্য হয়নি। হ্যাঁ, এই মাদ্রাসাটি যেটি বাড়ির পেছনে, সেটা সম্পর্কে খবর কি, এই পুরোটাই সাবজেক্ট, এটার খবর কি, কাবিরতুন বড়। তো অনেকগুলো শব্দ হলেই বাক্য হওয়া জরুরি না, আমাদের পুরো একটা খবর লাগবে। আচ্ছা, ফ্রেজ একটা শব্দের মতো কাজ করে, আমরা যেমন দেখলাম হাজা কই গেল, বাইতুন জাদিদুন নতুন বাড়ি, আল বাইতু আল জাদিদু নতুন বাড়িটি, এটা পুরোটা একটা শব্দের মতো আচরণ করতেছে। তো এবার আমরা এক বচন, দ্বিবচন, বহু বচন এক জায়গায় দেখাইছি। তলিবুন তলিবাতুন, তলিবুন থেকে তলিবাতুন সিঙ্গুলার, মুআল্লিমুন মুআল্লিমাতুন, মুসলিমুন মুসলিমাতুন, সালিহুন সালিহাতুন সিঙ্গুলার, দ্বিতীয় বচন দ্বিবচন হয় তলিবানে তলিবাতানে, মুআল্লিমানে মুআল্লিমাতানে, মুসলিমানে মুসলিমাতানে, সালিহানে সালিহাতানে, এটা আমরা একটু আগেও দেখছি। তলিবুনা তলিবাতুন, মুআল্লিমুনা মুআল্লিমাতুন, মুসলিমুনা মুসলিমাতুন, সালিহুনা সালিহাতুন, এই আর কি। আর হাজা হাজহির একটা টেবিল এখানে দেখাচ্ছে, হাজা জালিকা, হাজহি তিলকা, হাজানে হাতানে, এটার এই পাশে অল্টারনেটিভ দেওয়া নেই, হাউলাই এখানে উলাইকা। যাই হোক, এটা আমাদের লাগতেছে না এখন। এবার আমরা এরপরে শিখবো ইয়া এর ব্যবহার। আমরা যখন ডাকি আরবিতে ইয়া দিয়ে ব্যবহার করি, যেমন কোরআনে বলছি ইয়া ইউহান নাস হে মানব জাতি, ইয়া ইউহাল কাফিরুন হে কাফেররা, তো ইয়া থাকলে তার পরের শব্দের জের হয়, একটা জের হয়। যেমন ছিল মুহাম্মাদুন
হয়ে গেছে ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। ছিল তালিবুন, হয়ে গেছে ইয়া তালিবু, হে ছাত্র। ছিল মুআল্লিমুন, হয়ে গেছে ইয়া মুআল্লিমু, হে শিক্ষক। কিন্তু এখন যদি আমাদের মুদাফ হয়, হ্যাঁ, তাহলে জবর হবে। যেমন ছিল কি আব্দুল্লাহি, আব্দুল্লাহি, আব্দুল্লাহি ছিল আল্লাহর বান্দা, তাহলে আব্দুল্লাহি আল্লাহর বান্দা, তাহলে এটা হলো মুদফ। তাহলে মুদফ যদি থাকে, মুদফের আগে ইয়া হইলে মুদাফে জবর হয়, ইয়া আব্দাল্লাহি, হ্যাঁ, হে আল্লাহর বান্দা। ইয়া তালিবাল ইলমি, হে তালিবুল ইলম। ইয়া রসুল আল্লাহি, ইয়া রসুল আল্লাহি, ইয়া আল্লাহর রসুল। তার মানে মুদফ যদি হয়, তাহলে ইয়া যদি মুদাফের আগে বসে, তাহলে মুদাফটা জবর পায়। যাই হোক, এরপরে এরপরে স্ত্রীবাচক শব্দের মধ্যে সাধারণত স্ত্রীবাচক শব্দে পুরুষবাচক শব্দে শেষে গোলতা থাকে না, স্ত্রীবাচক শব্দের শেষে গোলতা থাকে। এর মধ্যে আমরা কিছু ব্যতিক্রম শিখব। তার মধ্যে যে সকল অঙ্গ একটা, সেগুলো সাধারণত পুরুষবাচক শব্দ, সাধারণত। যেমন রসুন মানে মাথা, পুরুষবাচক। আনফুন পুরুষবাচক নাক। ফামুন মুখ, পুরুষবাচক। লিসানুন জিহ্বা, পুরুষবাচক। কলবুন হৃদয়, পুরুষবাচক। যেগুলো দুইটা করে সেগুলো সাধারণত স্ত্রী। যেমন আইনুন অর্থ চোখ, স্ত্রীবাচক। ইয়াদুন অর্থ হাত, স্ত্রীবাচক। উজুনুন অর্থ কান, স্ত্রীবাচক। রিজলুন অর্থ পা, স্ত্রীবাচক। সাফাতুন অর্থ ঠোঁট, স্ত্রীবাচক। যদিও এগুলো সবগুলো শেষে গোলতা নাই। যেমন উদাহরণ দেখি, আর রসু পুরুষ, তাহলে আর রসু কাবিরুন, মাথাটি বড়, পুরুষবাচক অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। যদি আইনু হয়, তাহলে চোখটি জামিলাতুন, সুন্দর, স্ত্রীবাচক অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, যেহেতু শব্দটি স্ত্রীবাচক, যদিও সব জায়গায় খাটবে না। এবার আমাদের কিছু এক্সেপশন, কিছু শব্দ আমরা দেখব। সেই শব্দগুলো পাঁচটা, আসমাউল খমসা, পাঁচটি বিশেষ বিশেষ্য বলে। আমরা মদিনা বুকে এখনো পর্যন্ত দুইটা শিখছি, হ্যাঁ, দুইটা শিখছি। তো এই পাঁচটার মধ্যে কি কি আছে? আবুন, আবুন অর্থ পিতা। আখুন, আখুন অর্থ ভাই। হামুন অর্থ হলো গিয়ে শ্বশুর। ফু অর্থ অথবা ফামুন অর্থ হলো মুখ। জু অর্থ অধিকারী, জু অর্থ অধিকারী। যেমন নুরাইন অর্থ দুইটি আলো, তাহলে এর আগে জু অর্থ অধিকারী, জুন নুরাইন অর্থ দুই আলোর অধিকারী। করনাইন অর্থ দুইটি শিং, তাহলে জুল করনাইন অর্থ দুইটা শিংয়ের অধিকারী। তো এগুলো থাকলে কি হয়? এগুলোর পেশের অবস্থায় ওয়াও হয়, জবরের অবস্থায় আলিফ হয়, জেরের অবস্থায় ইয়া হয়। যেমন আবু উকা, এই যেমন দেখেন আবুনের, হ্যাঁ আফরাজ বলো। আচ্ছা, আর 15 মিনিট বাকি আছে। আমাদের 15 মিনিট লাগবে না ইনশাল্লাহ। তো আবুনের সাথে যেহেতু যদি আমরা কা যুক্ত করি, নর্মালের সাথে কি ছিল? বাইতুকা, কিন্তু আবুনের সাথে যুক্ত করলে একটা অ যুক্ত হবে, আবু উকা। আখুকা, একটা অ এক্সট্রা আসছে। অন্যভাবে জবরের সাথে যুক্ত করলে আবাকা, একটা আলিফ এক্সট্রা আসছে। আখকা, একটা আলিফ এক্সট্রা আসছে। জের হইলে একটা ইয়া এক্সট্রা আসবে, যেমন আখিকা, তোমার ভাই। আবিকা, তোমার বাবা, হ্যাঁ, একটা ইয়া এক্সট্রা আসছে। এবার কিছু কিছু শব্দ আছে যেগুলো তানবিন নেয় না। মদিনা বুকের ওই ছবিটা এখানে দেওয়া আছে, আমরা যদি টেবিলে দেখি, কিছু কিছু যে সকল পুরুষের নামে গোলতা দিয়ে শেষ হয়, হ্যাঁ, ছেলেদের নামে যদি গোলতা হয়। প্রথমে আছে তো মেয়েদের নাম, যেমন জাইনাব, মারিয়াম, ফাতিমা, আইসাতু, হ্যাঁ। তারপরে আছে কিছু জায়গা, যেমন মাক্কাতু, জাদ্দাতু, মক্কা, জিদ্দা। এরপরে আছে ছেলেদের নাম, যে সকল ছেলেদের নামে গোলতা হয়, যেমন হামজাতু, উসামাতু, মুআবিয়াতু, তলহাতু। এরপর যে সকল নামের শেষে আলিফ নুন আছে, যেমন উসমানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, নুমানু নাম। এরপরে কিছু অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভগুলো শেষে আলিফ নুন হয়। এগুলোর অর্থ দেওয়া আছে। কাসলানু অর্থ হলো গিয়ে লেইজি। জাওয়ানু অর্থ ক্ষুধার্থ। আতশানু অর্থ পিপাসার্থ। সাবানু অর্থ পরিপূর্ণ। মালানু অর্থ পরিপূর্ণ। তো এইগুলা হলো গিয়ে ডিপ টোট, মানে এরা এক পেশ নেয়, দুই পেশ হয় না। যেমন ছিল মুহাম্মাদুন, কিন্তু এখানে আরবি শব্দের সাথে দুই পেশ হয়, কিন্তু শেষে এখানে এক পেশ আছে। আর একটা কি, এগুলোর আগে হারফে জার আসলে এগুলো জবর হবে, জের হবে না। এরপরে কি আছে? কালারের নাম অথবা আফ আলু, এই প্যাটার্নটা, যেমন আহমাদু, হ্যাঁ, সব থেকে প্রশংসিত, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এবার আনোয়ারু, সব থেকে আলোকিত। আকবারু, সব থেকে বড়। আহসানু, সব থেকে সুন্দর। সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা, এটা হলো সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। এই ফর্মটা এবং রঙের নাম, আবিয়াদু সাদা, আসওয়াদু কালো, আহমারু লাল, আসফারু হলুদ, আখদারু সবুজ, আজরকু নীল, এটা। এরপরে আছে বিদেশি নাম, হ্যাঁ, যেমন উইলিয়াম, এডওয়ার্ড, লন্ডন, বারিস, এগুলোতেও দুই পেশ হবে না এবং এগুলাও জের নেয় না। এরপর আছে কিছু কথা বাধা, মনে হয় নেটের সমস্যা দিচ্ছে, কিন্তু সমস্যা ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। নেটের সমস্যা হওয়ার কথা না, তারপরেও হয়তো তোমাদের ওইদিকে সমস্যা দিচ্ছে হয়তো। কিছু ব্রোকেন প্লুরালের কিছু আছে, আমরা উপরে যদি দেখি, এখানে কয়েকটা প্যাটার্ন আছে। যেমন একটা প্যাটার্ন আগ্নিয়াউ, আসদিকাউ, আকুইয়াউ, আর একটা প্যাটার্ন ফুকারাউ, উজারাউ, জুমালাউ, আর একটা প্যাটার্ন মাসাজিদা, মাদারিসা, ফানাদিকা, আর একটা প্যাটার্ন মানাদিলুন, মাফাতিহু, ফানাজিলু। এই চারটা প্যাটার্ন হলো গিয়ে
এরা মামনু মিনাস সরফ। তো এখানে দেখাইছে উদাহরণস্বরূপ, যেমন যা আহমাদু, আহমাদ আসলো, কিন্তু আমি যদি বলি রাআইতু আহমাদা, আহমাদকে দেখেছি, জবরের জায়গায় ঠিকই আছে, পেশের জায়গায় ঠিকই আছে, কিন্তু জের আর নিবে না। যেমন জাহাবতু ইলা আহমাদ, আহমাদের দিকে গিয়েছি, তো এখানে ইলা থাকলে পরের শব্দে জের কথা হওয়া কথা ছিল, কিন্তু জের হয়নি। তারপর সল্লাইতু, আমি পড়েছি ফিল মসজিদি, মসজিদে, ফি থাকলে হারফেজার পরের শব্দে জের হওয়ার কথা ছিল, কিন্তু জের নেয়নি, এখানে জবর নিছে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে কি ব্রোকেন প্লুরাল, প্লুরালের কিছু প্যাটার্ন। এর আগে তো আমরা একটা শিখছি জামু সালেম, যেটা সেটা হলো মুসলিমুন থেকে মুসলিমুনা, কনিতুন কনিতুনা, হাফিজুন হাফিজুনা, উনা যুক্ত হবে। আর একটা মেয়েদের ক্ষেত্রে আতুন, যেমন মুসলিমাতুন মুসলিমাতুন, হ্যাঁ, মুনাফিকাতুন মুনাফিকাতুন, আলিফটা যুক্ত হবে। এটা হলো কি বলে সালিম বহুবচন বা হলো গিয়ে সুগঠিত বহুবচন। আর যেটা হলো ব্রোকেন বা ভঙ্গুর বহুবচন, এটার অনেকগুলো প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন আছে ফুআলুন, এই প্যাটার্নে কি আছে তুল্লাবুন তুজ্জারুন হুজ্জাজুন, এখানে অর্থ দেওয়া আছে তুল্লাবুন ছাত্ররা, তুজ্জারুন হলো গিয়ে ব্যবসায়ীরা, হুজ্জাজুন হাজিরা। এর একটা আছে ফিআলুন, এই প্যাটার্ন ফিআলুন, ফিআলুন প্যাটার্ন যেমন রিজালুন কিবারুন সিগারুন কিসারুন তিওয়ালুন। হ্যাঁ, রজুলুন অর্থ মানুষ, এটার বহুবচন রিজালুন, কাবিরুন অর্থ বড়, এটার বহুবচন কিবারুন। এগুলো আসলে বোঝার কোনো উপায় নাই, মুখস্থ করতে হবে ডিকশনারি থেকে দেখে কোনটা কোন প্যাটার্নে হবে। আর একটা আছে আফআলুন, যেমন আউলাদুন আবনাউ আমাউ, পাশে অনুবাদ দেওয়া আছে। ফুউলুন একটা প্যাটার্ন আছে, শুয়ুখুন দুয়ুফুন একটা প্যাটার্ন আছে, ফুআলাউ যেমন জুমালাউ ফুকারাউ। আর একটা প্যাটার্ন আছে আফইলাউ আগনিয়াউ আজদিকাউ আতিব্বাউ। হ্যাঁ, আরও কিছু কমন আছে, যেমন ফিতিয়াতুন ইখওয়াতুন, এটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন আছে জুদুদুন, এখানে এই আর মদিনা বুকে এই কটা প্যাটার্নই দেখাইছে। এরকম আরও বেশ কিছু প্যাটার্ন আছে ভবিষ্যতের, এই এক একটা প্যাটার্নে অনেক বিভিন্ন শব্দ আছে, এক একটা প্যাটার্নে ডিকশনারিতে দেখা আরও কিছু প্যাটার্ন আছে। মোটামুটি 10-12টা প্যাটার্ন মুখস্থ করলেই হয়ে যায়, কিন্তু এই প্যাটার্নগুলো কোনটা আসলে কার সাথে যে হবে এটা আসলে বলা যায় না। তো আমরা কিছু শব্দ দিয়ে দেখি, যেমন বাবুন থেকে হবে আবওয়াবুন, দরজাসমূহ, তাহলে কি হবে কলামুন থেকে আকলামুন, কলমসমূহ, বাইতুন বুয়ুতুন, বাড়িসমূহ, কলবুন কুলুবুন, হৃদয়সমূহ, কিতাবুন কুতুবুন, বইসমূহ, আসাদুন আসাদুন আসুদুন, এটা আমি হ্যাঁ আসুদুন, রজুলুন রিজালুন, জাবালুন জিবালুন, আলিমুন উলামাউ, ফাকিরুন গরিব ফুকারাউ, সদিকুন বন্ধু আজদিকাউ, নাবিয়ুন নবী আম্বিয়াউ, মসজিদুন মসজিদ মাসাজিদু, মাদ্রাসাতুন স্কুল মাদারিসা। হ্যাঁ, এখানে এরকম বেশ কিছু প্যাটার্নের উদাহরণ দেওয়া আছে। নাফিজাতুন নওয়াফিজুন, কয়দাতুন কওয়াইদা, তলিবুন ছাত্র, তুল্লাবুন, জাইরুন মানে যে হলো দেখতে আসে, ভিজিটর আর কি, জুয়ারুন, কাতিবুন লেখক, কুত্তাবুন। হ্যাঁ, এখানে জবর দেখাচ্ছে কিন্তু এটা পেশ হবে, কুত্তাবুন কাতাবাতুনও হয়, কুত্তাবুনও হয়, কাতাবাতুনও হয়। আর একটা হচ্ছে খদিমুন খদামাতুন, মিফতাহুন মাফাতিহু, মিসবাহুন মাসওয়াবিহা। বেসিক্যালি আমাদের মদিনা বুকে এই সবগুলো প্যাটার্ন নাই, এই মদিনা বুকের প্যাটার্নগুলো মুখস্থ করলেই আমাদের হবে, ওগুলোই বেশি কমন প্যাটার্ন, বাকিগুলো আমরা দেখলে বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা কিছু শব্দ দেখি। তো এখানে যেহেতু আসছে আমি এই নিয়মটাই বলে দিই, যদি আমাদের যে সকল শব্দের আকল নাই, যেমন বাইতুন মানে বাড়ি, কুতুবুন মানে বই, আবওয়াবুন মানে দরজা, মাদারিসুন মানে মাদ্রাসা, মাসাজিদুন মানে মসজিদ, মাফাতিহুন মানে চাবি, নওয়াফিজু মানে জানালা, এদের কারোরই তো আকল নাই। আকল আছে কার? মানুষের, ফেরেস্তার, জিনের, আল্লাহর। তো এগুলোর বাইরে। হ্যাঁ, ছাত্রও তো মানুষ, শিক্ষকও মানুষ, এই জন্য তাদের আকল আছে, তাদের সাথে সেগুলো বহুবচন হয়েছে, হাউলাই হয়েছে। যদি আমাদের যেগুলো আকল নাই সেগুলোর বহুবচন হয়, আরবিতে এগুলো সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট হয়। তাহলে বুয়ুতুন বাড়িগুলো এটা আরবিতে সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট হবে। জি বলো। একবার একটু বোঝান। বলতেছি আরবিতে যে সকল শব্দ আকল নাই, বাইতুন বাড়ি, এটার কি আকল আছে? নাই। তাহলে এটাকে বহুবচন করলে কি হবে? বাড়ি সমূহ। এটা বাংলায় তো বহুবচন, ইংরেজিতেও বহুবচন, কিন্তু আরবিতে এটাকে সিঙ্গুলার ফিমেল হিসেবে ধরা হয়, একবচন স্ত্রীবাচকের মতো ধরা হয়, বুঝছো? তাহলে এটার সাথে অ্যাডজেক্টিভও বসবে, একবচন স্ত্রীবাচক অ্যাডজেক্টিভ, এটার ইসমে ইশারাও হবে একবচক স্ত্রীবাচক। বুঝতে পারছো এবার? আফরাজ বুঝছো এটা? মানে যেগুলো এখন নেই সেগুলোকে হচ্ছে প্লুরাল করতে গেলে এগুলাকে হচ্ছে এই যে সিঙ্গুলার ফিমেল ফিমেল হিসেবে ধরতে হবে। হ্যাঁ, এগুলো তো আরবিতে সিঙ্গুলার ফিমেল হিসেবে আরবি ভাষায় ধরে। এটা মনে রেখো, এটা তুমি এর আগেও যে কয়বার আমি পড়াইছি প্রত্যেকবার তোমাকে সেকেন্ড টাইম করে বোঝানো লাগছে মনে হয়, এর আগে আমি 2-3 বার যে কয়বারই দেখাইছি, এটা একটু মনে রেখো। হ্যাঁ,
এটা ভুল করো না, হ্যাঁ। তো এই দেখো, তো এখানে দেখো বয়ুতুন মানে বাড়িসমূহ, তাহলে এটার জন্য অ্যাডজেক্টিভ দেখো সিঙ্গুলার ফিমেল কাবিরতুন ব্যবহার হয়েছে। আবার ইসমে ইশারাও হাজহি সিঙ্গুলার ফিমেল ব্যবহার হয়েছে, তাহলে হাজহি বয়ুতুন কাবিরতুন এগুলো বড় বাড়ি। কুতুবুন মানে বইসমূহ, তো এটার অ্যাডজেক্টিভ দেখো সিঙ্গুলার ফিমেল ব্যবহার হয়েছে মুফিদুন উপকারী, মুফিদাতুন উপকারী। আর তিলকা ওই, তো তিলকা কুতুবুন মুফিদাতুন ওইগুলো উপকারী বই। তারপরে হাজহি আবওয়াবুন মাফতুহাতুন এগুলো খোলা দরজা, তো আবওয়াবুন দরজাসমূহ, এর সাথে অ্যাডজেক্টিভও মাফতুহাতুন স্ত্রীবাচক একবচন ব্যবহার হয়েছে। আবার এখানে ইসমে ইশারা করার জন্য হাজহি এগুলোরও স্ত্রীবাচক সিঙ্গুলার ব্যবহার হয়েছে, তাহলে হাজহি আবওয়াবুন মাফতুহাতুন এগুলো খোলা দরজা। আচ্ছা গেল। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হলো গিয়ে হুয়া হুয়া হুম আমরা বহু বচনের সাথে যুক্ত করতে পারি, যেমন বুয়ুতু মানে বাড়িসমূহ, এদের সাথে হুম যুক্ত করতে পারি, বুয়ুতু হুম তাদের বাড়িসমূহ। আবু আবু অর্থাৎ তাদের দরজা, এর সাথে আমরা হুম যুক্ত করতে পারি, আবু আবু হুম তাদের দরজাসমূহ। মাদারিসু হুম তাদের স্কুলসমূহ। আবার কুমও যুক্ত করতে পারি, মাদারিসু কুম তোমাদের মাদ্রাসাসমূহ, অথবা মাদারিসু না আমাদের মাদ্রাসা, এটাও যুক্ত করতে পারি। তার মানে আমরা সিঙ্গুলারের সাথে যেমন বাইতুহু বাইতুহুমা বাইতুহুম যুক্ত করতে পারি, প্লুরালের সাথেও ব্যবহার করতে পারি, বুয়ুতুহু বুয়ুতুহুমা বুয়ুতুহুম, এতে তো কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে, এরপরে বলছে আমরা যখন এই ধরনের বলবো তখন আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করা শিখাইছে। যেমন এখানে দেখাইছে বাইতুহু তার বাড়ি, বাড়ি যেহেতু সিঙ্গুলার অ্যাডজেক্টিভ হইছে কাবিরুন, বাইতুহু কাবিরুন তার বাড়ি বড়। এরপর বলছে বুয়ুতুহুম তাদের বাড়িসমূহ, যেহেতু বাড়িসমূহ এর অ্যাডজেক্টিভও, এটা যেহেতু বুয়ুতু বাড়িসমূহ, এটা যেহেতু আকল নাই সেহেতু সিঙ্গুলার ফিমেল হিসেবে ব্যবহার হবে, সেহেতু কাবিরতুন ব্যবহার হয়েছে, তাদের বাড়িসমূহ বড়। এবার বলছে আবওয়াবুহুম তাদের দরজাসমূহ কাবিরতুন তাদের দরজাসমূহ বড়। মাদারিসুহুম তাদের মাদ্রাসাসমূহ জাদিদাতুন নতুন। মাসাজিদুহুম তাদের মসজিদসমূহ নাজিফাতুন পরিষ্কার। আসদিকাউহুম তাদের বন্ধুরা, তো আফরাজ বলো তাদের বন্ধুরা, বন্ধুরা কি গয়রে আকেল নাকি আকেল? আফরাজ বন্ধুদের কি আকল আছে নাকি আকল নাই? তাদের বন্ধুরা আছে, আবার আছে। আছে, তাহলে দেখো এখানে কি সলিহাতুন হইছে নাকি সলিহুনা হইছে? সলিহুনা। সলিহুনা, তার মানে এখানে বহু বচন অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, ঠিক আছে। এরপর দেখো আসদিকাউহুম তাদের হ্যাঁ। বন্ধুগণ, তাদের বন্ধুগণ, তাহলে এটাও হলো গিয়ে তোমার আকল আছে, তাহলে দেখো আতিব্বাউ, হ্যাঁ প্লুরাল ব্যবহার হয়েছে আতিব্বাউ। তবিবাতুন ব্যবহার হয় না, হ্যাঁ তবিবাতুন মানে মহিলা ডাক্তার, তবিবাতুন ব্যবহার হয়নি, বরং আতিব্বাউ ডাক্তারগণ এটা ব্যবহার হয়েছে। তার মানে যদি আমাদের নাউন যদি, হ্যাঁ বলো। বুঝছে না? আচ্ছা এরপরে কি আমাদের হুয়া হুমা হুমের অ্যাটাচড ফর্ম দেখাইছে, দেখি আর 5 মিনিট আছে, হয়তো কতক্ষণ আছে, আচ্ছা 5 পেজ আছে, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমাদের এখানে বলছে হুয়া হুমা হুম এগুলোর অ্যাটাচড রূপ কি, বাইতুহু তার বাড়ি, বাইতুহুমা তাদের দুজনের বাড়ি, বাইতুহুম তাদের সকলের বাড়ি, বাইতুহা তাদের সে একজন মহিলার বাড়ি, বাইতুহুমা তাদের দুইজন মহিলার বাড়ি, বাইতুহুন্না তাদের সকল মহিলার বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুমা তোমাদের দুইজনের বাড়ি, বাইতুকুম তোমাদের সকলের বাড়ি, বাইতুকি তুমি একজন মেয়ে তোমার বাড়ি, বাইতুকুমা তোমাদের দুইজন মেয়ের বাড়ি, বাইতুকুন্না তোমাদের সকল মেয়ের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। তো সেম ভাবে ফিহি ফিহিমা ফিহিম ফিহা ফিহিমা ফিহিন্না ফিকা ফিকুমা ফিকুম ফিকি ফিকুমা ফিকুন্না ফিয়া ফিনা। এখানে ডিফারেন্স হলো লি এর সাথে যদি আমরা হু যুক্ত করি তাহলে সব লা হয়ে যাচ্ছে, লাহু তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম তাদের সকলের জন্য, লাহা তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুন্না তাদের সকলের জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম তোমাদের সকলের জন্য। ইয়াস আফরাজ বলো। এটা 4 মিনিট বাকি আছে। সমস্যা নেই। লাকি তোমার একজন মেয়ের জন্য, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লাকুন্না তোমাদের সকল মেয়ের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। আচ্ছা তারপরে কি শিখাইলো, তারপর আমরা কিছু প্রশ্নবোধক শব্দ শিখছি। মা অর্থ কি, যেমন মা হাজা এটি কি। এরপর আছে মান অর্থ কে, যেমন মান হাজা ইনি কে। এরপর আছে কাম মানে কত, তাহলে কাম কিতাবান কতগুলো বই আছে, কাম থাকলে পরের শব্দে জবর হয়, তাহলে কাম কিতাবান কতগুলো বই আছে, ইনদাকা তোমার নিকটে। আইয়ু শব্দের অর্থ কোন, আইয়ু থাকলে তার পরের শব্দে জের হয়, যেমন আইয়ু কিতাবিন কোন বই, হাজা এটা, আইয়ু কিতাবিন হাজা এটি কোন বই। আইয়ুর আগে আবার যে ফি থাকলে বা হারফে জাত থাকলে আইয়ুতে জের হয়, যেমন ফি আইয়ি কিতাবিন কোন বইয়ের মধ্যে। তারপর আইনা মানে কোথায়, আইনাল বাইতু বাড়িটি কোথায়। আমরা এই সব প্রশ্নবোধক শব্দ আরও কিছু শিখছি, যেমন কাইফা, কাইফা মানে কেমন, যেমন কাইফা হালুকা তোমার অবস্থা কেমন। মাতা অর্থ কখন, মাতার দার্সু ক্লাস কখন। হাল অথবা হামজা দিয়ে ইয়েস নো কোশ্চেন করে, যেমন হাল হাজা কলামন এটি কি কলম, অথবা আহাজা কলামন এটি কি কলম। এরপরে এর বেশ কিছু উদাহরণ দিছে, এটা আমাদের দেখার দরকার নেই। এবার আমাদের শেষ দার্স সেটা হলো
আমাদের যদি 1 এবং 2 এর জন্য আমাদের কলামুন ওয়াহিদুন, হ্যাঁ, পুরুষবাচক কলম, শব্দ পুরুষবাচক, ওয়াহিদ এক ও পুরুষবাচক, সাতুন ঘড়ি স্ত্রীবাচক, ওয়াহিদুনও স্ত্রীবাচক, কলামানে দুইটি কলম, ইসনানে দুই, তার মানে দুইটি কলমও পুরুষবাচক, ইসনানেও পুরুষবাচক, সাতানে দুইটি ঘড়ি, ইসনানে দুটি, সাতানেও দ্বিবচন, ইসনানেও দ্বিবচন। তার মানে আমাদের এই দুইটা হলো একটা রুল ফলো করছে। আর আমাদের এই যে 3 থেকে 10 পর্যন্ত ডিফারেন্ট রুল ফলো করবে। 3 থেকে 10 পর্যন্ত হলো যদি সাতুন ঘড়ি যেহেতু স্ত্রীবাচক শব্দ সেহেতু সালাসু পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে এবং সাতিনে জের হয়েছে। সালাসাতু সাতিন তিনটি ঘড়ি, আরবাউ সাতিন চারটি ঘড়ি, আরবাউ পুরুষবাচক, সাতিন স্ত্রীবাচক এবং সাতিনের বহুবচন হয়েছে। খমসু সাতিন পাঁচটি ঘড়ি, সিত্তু সাতিন ছয়টি ঘড়ি, সাবু সাতিন সাতটি ঘড়ি, সামানি সাতিন আটটি ঘড়ি, তিসউ সাতিন নয়টি ঘড়ি, আশরু সাতিন 10টি ঘড়ি। এখানে হলো আশরু, শিনের উপরে তাসদিদ আছে, এই যজম আছে। আর যদি আমরা সেমভাবে পুরুষবাচক জিনিস গুনি তাহলে আমাদের সংখ্যা হবে স্ত্রীবাচক, যেমন সালাসাতু আকলামিন তিনটি কলিম, আরবাতু আকলামিন আরবাতু স্ত্রীবাচক শব্দ, সংখ্যা আকলামিন। আর 1 মিনিট আছে, হ্যাঁ বলো, 1 মিনিট আছে। সমস্যা নেই। আমাদের ক্লাসের আর কিছু নাই, হ্যাঁ আর কিছু নাই, এটাই আমাদের শেষ দার্স। এটার মাধ্যমে আমাদের সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভার্বের ফর্মটা বাকি আছে, হয়তো শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো খমসাতু আকলামিন 5টি কলম, তার মানে জিনিস যদি পুরুষবাচক হয় সংখ্যা স্ত্রীবাচক হবে। আর শেষের একদম লাস্টে হলো ভার্বের যে 14টা ফর্ম, আমরা এটা সবাই রিসেন্টলি পড়ছি, এটা ইনশাল্লাহ আর দেখানোর কিছু নাই। রহিম যেহেতু পুরুষবাচক সেহেতু কাতাবা হয়েছে, হ্যাঁ, রহিমুন ওয়া হামিদুন দুইজন, এই জন্য কাতাবা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। ভার্বের এই 14টা ফর্ম আছে, এই 14টা প্রোনাউন অনুযায়ী ভার্বের 14টা ফর্ম ব্যবহার হবে। তো এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো নিয়ে কারো কোনোটা বুঝতে পারেন না এরকম কোনো কিছু কি আছে? কোনো একটা বিষয় বোঝুনি এমন কোথাও আছে? তো আমরা ইনশাল্লাহ আর একটা দিব ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাই ছিল আমাদের মদিনা বুকের মোটামুটি একটা ওভারভিউ একটা ইনশাল্লাহ। তাহলে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।